3 বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক তৈরি করে ব্ল্যাকমেলের অভিযোগ উত্তর ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর প্রসূন সরকারের বিরুদ্ধে। এর আগেও প্রসূন সরকার 3টি বিয়ে করেছেন বলে দাবি নির্যাতিতার। অভিযুক্ত যুবক প্রসূন সরকার উত্তর ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, ইছাপুর আনন্দমঠ এ ব্লকের বাসিন্দা ওই তৃণমূল কাউন্সিলর, ঘোলা থানায় সোদপুর নাটাগড়ের বাসিন্দা। প্রতারণার শিকার ওই যুবতী শুক্রবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে 2021 সালে ইছাপুরের রাস্তায় একটি কুকুর অসুস্থ হয়ে পড়েছিল। তখন প্রসূন সরকার পশুপ্রেমী ওই যুবতীকে ডাকেন। ইছাপুরে এসে ওই যুবতী কুকুরটিকে সুস্থ করে তোলেন। সেই থেকে প্রসূনের পরিচয় ঘোলার ওই যুবতীর সাথে। পরবর্তীতে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস করে প্রসূন। এখন সে বিয়ে করতে অস্বীকার করছে। প্রতারক যুবকের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন ওই যুবতী। যদিও এই বিষয়ে কিছুই তার জানা নেই বলে দাবি করলেন উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ। পুরপ্রধান বলেন, বিষয়টি তিনি প্রথম শুনলেন। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে তিনি ডেকে জিজ্ঞাসাবাদ করবেন। তিনি আরও বলেন, আইন আইনের মতো চলবে। পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ সিদ্ধান্ত নেবে। সে হচ্ছে পলতা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর প্রসূন সরকার। তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয়, এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয়। তারপরে আমি ওনার সাথে রিলেশনে যাই। তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে একটা। উনি হচ্ছে প্রসূন সরকার। তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার, উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভের বাচ্চা। হ্যাঁ, উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি। যে আমি ততবারই বলেছি যে এটা বাচ্চাটার ফটো কার, বাচ্চাদের জামা কাপড় কার, উনি মানেনি। আমি অনেকবার বলেছি তোমার কোনো সম্পর্ক আছে, উনি মানেনি। লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না, একের বেশি 3টে বিয়ে ওনার, এবং 4 নম্বরটা আমি ছিলাম। হয়তো আমার সাথে ওই খারাপ জিনিসটাই হতে পারত। আপনাকে কি বিয়ে করেছিল? না না, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমরা সম্পর্কটা অনেকটাই আগিয়ে নিয়ে গেছিলাম। এই ডিসেম্বর আসলে 3 বছর হবে। তিনি হচ্ছে টিএমসির কাউন্সিলর, পলতা 11 নম্বর ওয়ার্ডের প্রসূন সরকার, যার ভালো নাম শুভদীপ সরকার। তো তারপরে তার বাড়ির লোককে যখন আমি জানাই, তার বোন আমাকে নানান রকম ভাবে বলে যে যাই করেছে আমার দাদা বিয়ে তো করেনি তোমাকে। তো তারপরে তার বোন শ্রুতি সরকার। তো আমি নানান রকম ভাবে তাদের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে জানাতে চাই যে এই জিনিসটা করেছে আর যেন না করে। ঠিক আছে, একটা নয় ভুল করে দিয়েছে, আমি একদমই সেখানে স্মুথলি জানাতে চেয়েছিলাম, কিন্তু তারা সেটা এইভাবে নেয়নি। হুমকি আমাকে লাস্ট প্রসূন সরকার দিয়েছে যে তুমি যদি জোর করে বলতে চাও তোমার সাথে আমার সম্পর্ক ছিল বা কিছু, আমি সোজা ডিনাই করে যাবো যে তোমাকে আমি চিনতাম না। আমি তখন বললাম যে তোমার মেসেজ, তোমার ভয়েস, এগুলো তো আমার কাছে আছে না। না, মৌখিক। হ্যাঁ, ফোনে। হ্যাঁ, আমি থানায় অভিযোগ করি। পুলিশ বললো যে আমরা দেখছি, ইনভেস্টিগেশন করছি। এটা আমাদের সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত ঘটনা। আর যেখানে অভিযোগ হয়েছে যে এজেন্সির কাছে, পুলিশের কাছে বা যেখানে, তারা তদন্ত করবে, তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার নেবে। এখানে আর কি বলার আছে আমার? জানি না, মোটামুটি এটা একটু খবর নিয়ে নেবেন এবং পারলে পরামর্শ দেবেন, উপকার হবে। আপনাকে ফোন করে কি বলতো? আমাকে ফোন করে বলছে, জানেন কাকু 2 বছর ধরে আমাদের মধ্যে ফোনে কথা হয়। আমি বলি কি করতে ফোন করো? ওকে আমার ভালো ভালো ওকে আমার ভালো লাগে। আপনার ছেলে একটু বিয়ে, এখন বিবাহিত তো? আমার ছেলে মানে তার একটি ছেলে আছে। আমি সে কথাটিও জানিয়ে দিয়েছি যে তোমার মাথা থেকে ভূত তারাও, কারণ আমার ছেলে বিবাহিত এবং তার একটি ছেলে আছে। তো বলছে যে আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, ও আমাকে মেসেজ করতে হবে। বললাম, আরে ভাই, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কত অচেনা মানুষের সাথে কত মেসেজ হয়, তোমার সঙ্গে কি কিছু হয়েছে? বললাম না, আমাকে এই 2.5 বছরে বা 2 বছরে তো বলেনি যে আমি বিবাহিত, তাই আমার সঙ্গে মেসেজ দেন কেন? তা আমি বললাম যে তোমরা তো এই যুগের ছেলে মেয়ে, লেখাপড়া জানো, ওর প্রোফাইলটা দেখেছো, লেখা আছে ম্যারিড। তো এটা তো নতুন নয়, ওর তো পুরোনো প্রোফাইল। এই বিয়ের আগে ওর একটা বিয়ে হয়েছিল? না। শারীরিক নিগ্রহের কোনো কথা বলেছে কি আপনাকে? না, সামনে যোগাযোগের কথাই বলেনি। বলছে এখানে কোনো ওয়ার্ডও কুকুর টুকুর খাওয়াতে এসতো, সমাজসেবা করে, এসে একদিন দেখা, তারপর থেকে ফোন নম্বর নিয়ে গেছে, ফোনে গল্প করে। সে ওয়ান সাইডেড লাভ, কারণ আমি আমার ছেলেকে চার্জ করেছিলাম। না, মেয়েটা নিজে স্বীকার করেছে। এটা স্বীকারও করেছে ওয়ান সাইডেড। এবং ওরা 2 বছরে আমি বলেছি কোথাও দেখা করেছো? বললো না, আমি তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে না, ওয়ান সাইডেড। একেবারে আমি আবার বলছি একদম খুব ভালো করে, আমিও তো একটি মেয়ের বাবা। তুই সামনে আসিস, মেয়েটির ট্রিটমেন্ট করছে, অবিলম্বে মেয়েটির চিকিৎসা হওয়া দরকার, নাহলে ভবিষ্যতে
আরও এমন কিছু করবে যার জন্য ওর সপরিবার আত্মীয় স্বজন মিলেও অপমানিত হবে রাস্তাঘাটে। উনি তো একজন কাউন্সিলর হোসেন দা, তো বাট ওনার নামে এরকম ধরনের হঠাৎ করে অভিযোগ করলো, সেইটা প্রাইম মিনিস্টারকে লোক ভালোবাসতে পারে না, কাউন্সিলরকে ভালোবাসতে পারে না, ঠিক কথা বলছেন। ভালোবাসার জন্য এসব হয় না। কিসের ট্রিটমেন্টের প্রয়োজন মনে হয়? ওই মেয়েটির মানসিক চিকিৎসা একদম অতি অবশ্যই। তো থানায় অভিযোগ দায়ের করেছে, এখন কিছু বলবেন নাকি? কিছু না, থানার মতো কাজ করবে। থানা আইন তো আমি কেন হস্তক্ষেপ করতে যাবো, আমি কেন বলতে যাবো? এবং আমি খুব নিশ্চিত এই মেয়েটি আরো হাস্যকর হয়ে উঠবে এখানে, কারণ ওর কথা আমি ওর মুখ থেকে শুনেছি তো। ওর যা বক্তব্য, সেই বক্তব্য নিয়ে থানা, আদালত, পুলিশ গেলে বা যে আপনাদের মিডিয়ার কাছে গেছে, একেবারে নিশ্চিত জানতে পারেন যে ওর পরিবারের মুখে কালি মাখানো, একেবারে 100%। কেন? ও তো ভিত্তিহীন কথা বলছে না, এবং স্বপ্নের নায়ককে ভালোবেসে থানায় চলে যাবো, এটা হাস্যকর নয়। না, বলছে তো ফিজিক্যাল রিলেশন আছে, 376 কেস হয়েছে। এটা আপনাদের বলতে হবে, আমাদের বলেনি যতদূর পর্যন্ত। মানে so far information received directly from the girl, whatever you are telling, it is baseless, simply baseless, as the lady told. I am not blaming. The lady told herself that she had no relation with him. He just loves her, loves him. তো থানায় কমপ্লেন করেছে, এটা কি আপনি জানেন? না, আমি আপনার থেকে শুনলাম। থানাকে থানার দায়িত্ব পালন করতে দিন না। আমার বিয়েরও প্রতিশ্রুতি দিয়েছিল উনি, যা বলছেন। হ্যাঁ, উনি বলছেন যে বিয়ের প্রতিশ্রুতি। ঠিক আছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থাকে, তাতে তো আইন আছে যে, এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওকে কতদূর পর্যন্ত কি করেছে। আমার একটা মেসেজ আছে, আমি আপনাদের একসময় পাঠিয়ে দেবো। আমি এটাকে লিখেছি, চিন্তা করবো, তুমি তোমার বাবা মার সাথে আগে কথা বলো। সবার আগে উচিত তোমার বাবা মার সাথে কথা বলা, কথা বলে প্রয়োজনে তুমি থানা, আইন, আদালত যা বলে সেখানে চলে যাও। আর আমার ছেলের বয়স হচ্ছে 37 বছর, ছেলেকে কি আমি মানে ওই স্কুল ছাত্রের মতো শাসন করতে পারি না। এটা আমার নলেজে আনা না আর কি, মানে শুধু আপনারও তো একটা সম্মানহানি হচ্ছে। আমার সম্মানহানি মোটেই হচ্ছে না, তার কারণ এই ধরনের ঘটনা মোটামুটি আজকাল রোজ হয়। আর ফেসবুক যতদিন থেকে এসছে সেদিন থেকে বোধহয় রোজ না, প্রতি মুহূর্তে হয়। এইভাবে সম্মানহানি বুঝতে হবে, সম্মান এত সুস্থ কাজের ক্লাস নাকি? তাহলে ফেসবুকে এরকম হয়, তার মানে এটাও এরকম হয়েছে। ও তো নিজে ক্লেম করছে যে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে ফোনে কথাবার্তা, বেশি কিছু না, ও তো তাই বলছে। আমি ওর কথাটাই আপনাদের শুনলাম। দেখুন, একজন তৃণমূল নেতার একাধিক বান্ধবী এটা নতুন কিছু নয়। তবে নারী জাতির প্রতি তৃণমূলী নেতাদের কোনো সম্মান নেই, তার 1000 উদাহরণ বিভিন্ন দিকে আমরা চোখ খোলালেই দেখতে পাবো। সে কোচবিহার থেকে হোক, আমাদের জগদ্দল থেকে শুরু করে হোক, আপনি যেখানেই দাঁড়াবেন, নারী জাতিকে তৃণমূল সম্মান করে না বা তৃণমূলের নেতারা সম্মান করে না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে উত্তর ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা যে কাণ্ডটি করেছেন, সেটা হয়তো উনি জানেন না যে কতটা বিপজ্জনক। ভারতীয় ন্যায় সংহিতা, যা কিনা 1 জুলাই থেকে কার্যকরী হয়েছে, তার 63 নম্বর ধারা অনুযায়ী যদি আপনি কোনো মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক সৃষ্টি করেন বা তৈরি করেন এবং পরবর্তীকালে আপনার করা প্রমিস থেকে আপনি সরে আসতে চান বা সেই সম্পর্ক ভেঙে ফেলতে চান, সেটা প্রতারণার আগে মামলা হতো, কিন্তু এখন সেটা নতুন 63 নম্বর ধারায় ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ধর্ষণের সমান অপরাধ, এবং তাতে প্রায় 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হওয়ার প্রভিশন রয়েছে। এখন মুশকিল হচ্ছে দেখার যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যে ভদ্রমহিলা অভিযোগ করছেন, আপনাদের মাধ্যমে শুনলাম, তার দেওয়া অভিযোগের ভিত্তিতে এর যাচ পড়তাল করে দেখে কিনা, এটার খোঁজ খবর নেয় কিনা, এটার তদন্ত করে কিনা, এবং যদি সত্যি ওই 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অপরাধী হন, তার সাজা হয় কিনা। কেন আমরা 2021-এর নির্বাচনের পরবর্তীকালে ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে যত নারী নির্যাতনের ঘটনা দেখেছি, পশ্চিমবঙ্গ পুলিশের গদাই লস্করি চাল এবং তাদের তৃণমূলের নেতাদের বাঁচানোর তাগিদ দেখে মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো মা বোনেরা সুরক্ষিত আছেন বা তারা ন্যায় বিচার পাবেন। কেন কিছুদিন আগেই কোচবিহারের ভদ্রমহিলা আজ পর্যন্ত এফআইআরটা করাতে ভয় পাচ্ছেন, পারিবারিক ব্যাপার বলে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জগদ্দলের ঘটনা, এ থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গ পুলিশ বা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কোনো সদিচ্ছা নেই নারী জাতির প্রতি হওয়া অত্যাচারের কোনো রকম সুবিচার করার। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।